ঢাকা শহরে যে ফুলগুলা বিক্রি হয় বিভিন্ন ফুলের দোকানে, সেই ফুলগুলো আসলে কোথা থেকে যায় এবং বাগানে কোথায় কিভাবে উৎপাদিত হয়, কেমন উৎপাদন হয়, কেমন খরচ পড়ে, এটি দেখার চেষ্টা করবো আসলে। এখন যাচ্ছে একটা বাগানে, এই সামনেই বাগানটা, ওই যে এটা ঢাকার একেবারে কাছে, অথচ এখানে আসলে বোঝাই যায় না যে এই জায়গাটা ঢাকার এত কাছে। মানে আপনার বেড়িবাঁধ যে রয়েছে, মিরপুর বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের একেবারে কাছেই। এখানে ফুল ছিল, মানে দুর্ভাগ্যবশত আমরা আসার আগে ফুলগুলো তোলা হয়েছে। এগুলো হয়তো এখনই করতেছে, রেডি করতেছে, বাজারে যাবে। এই চারাগুলা কিনে নিয়ে আসা লাগে নাকি আপনার বীজ দিয়ে উৎপাদন? এগুলো কিনে নিয়ে আসা হয়, ইন্ডিয়া থেকে ওরা বীজ দিয়ে তৈরি করে, বীজ দিয়ে চারা তৈরি করে, তারপর আপনার চারা কিনে নিয়ে আসেন। চারা কোথা থেকে কেনেন? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়া থেকে আসে? আপনারা কি ইন্ডিয়া যান নাকি ইন্ডিয়ার ওরাই নিয়ে না আসে? ইন্ডিয়ার ওরা বর্ডার পার করে দেয়, আমাদের এখান থেকে বর্ডার থেকে রিসিভ করে আমাদের ডেলিভারি দেয়। আমরা আসলে যত সহজভাবে বিষয়টা তত সহজ না, এখানে অনেকগুলো ঝামেলা আছে। যারা বাগান করছে তারাই হয়তো বিষয়গুলো জানে। যেমন একটা চারা যে এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা লাগে, এটা আমি আজকে ফার্স্ট জানলাম যে ফুলের চারাটাও ইন্ডিয়া থেকে নিয়ে আসা লাগতেছে। একটা চারা 85 টাকা পিস কিনা পড়েছে ইন্ডিয়া থেকে। আচ্ছা, এগুলো মানে একটা চারাতে কতদিন ফুল দেয়? এটা রাখার কাছে যতদিন রাখতে পারি, মানে ফুল হতেই ট্রিটমেন্ট করে। হ্যাঁ, ফুল হতেই থাকে না? স্বাভাবিকভাবে একটা বাগান 4 বছর, 4.5 বছর, 5 বছর আর কি ভালোভাবে রাখা যায়। মানে গ্রিন হাউসের মতো করে প্লাস্টিক দিয়ে এটাকে শেডটা তৈরি করা হয়েছে। মানে পানি নিচে দেওয়া হয়, কিন্তু উপর থেকে যেন কোনো পানি পড়ে যেমন এটা নষ্ট না হতে পারে সেভাবে তৈরি করা। প্রতিটা গাছেই ফুল ছিল, একটু আগে উঠানো হয়েছে নাকি, এসে আমরা ফুল পাইনি, দেখি উঠায় রাখা হয়েছে। যেমন এই যে ফুলগুলা, এটারই কয়েকটা কালার রয়েছে, যেমন গোলাপি কালার, হলুদ কালার। এই প্লাস্টিকগুলা দেওয়ার কারণ কি আসলে? প্লাস্টিক দেওয়ার কারণ এতে যদি বৃষ্টির পানি কোনো রকম পড়ে তাহলে চারা মরে যাবে, এটা হচ্ছে মেন কারণ। এখন যে গরম বেশি হচ্ছে প্লাস্টিকের কারণে, গরমের কারণে ক্ষতি হচ্ছে না? না, গরমে কোনো সমস্যা নেই, খালি যখন দুপুরের টাইমটাই গাছ একটু শুয়ে পড়ে, আবার আপনার যখন বিকালের টাইমে যখন ঠান্ডা পড়ে তখন আবার গাছ ঠিক হয়ে যায় না? আজকে যেমন তোলা হয়েছে, আবার একদিন পর আবার তোলা হবে এরকম? কালকে দিন পরে পরশু দিন আবার তোলা হবে না? আচ্ছা আচ্ছা, তার মানে এই বাগান থেকে এইরকম আর কি গোলাপটাও, এই ফুলগুলাও একদিন পর পর উঠানো হচ্ছে, মানে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন আবার উঠানো হচ্ছে। হ্যাঁ, এটা সকালে যদি এই ফুলটা পাইতো তাহলে কাটে। আচ্ছা, সকালে আরেকটু কলি ছিল, যেমন এই কলিগুলো একদিন পরে তোলা যাবে এরকম? যত গরম পড়ে তত ফুল। আচ্ছা, এখন যা রয়েছে সবগুলোই কলি, মানে ফুটন্ত ফুল একটাও নেই, সবগুলো উঠানো হয়েছে একটু আগে। এটা ফুল, এটা ফুল, এগুলো সবগুলো ফুল, শাখা আছে উপরে, যতগুলা শাখা আছে সব ফুল হবে, সব ফুল। আবার ফুল উঠানোর পরে নতুন করে শাখা তো গজাচ্ছে আবার, তাই না? যেটা শাখা বড়ি একটা কাটলি ওই জায়গা থেকে আর দুটো, এই যে এখানে যতগুলা শাখা আছে, হ্যাঁ, মানে প্রতিটাই ফুল তোলা হয়েছে, সম্পূর্ণটা ফুল। এই যে এগুলা প্রত্যেকটা শাখাই ফুল, মানে এখানে একটা করে ফুল কাটা হয়েছে, আবার নতুন করে দুটো শাখা গজাচ্ছে। এই ডালটাতে যে যতগুলা শাখা আছে, এই সবগুলা শাখাই একটা করে ফুল, মানে ফুল হবে। এর আগে তো মানে ফুল উঠাইছে মনে হচ্ছে, যে এগুলো কাটা হয়েছে, এই যে যেগুলো কাটিং করা আছে এগুলো সবগুলাই কাটা হয়েছে, এগুলো সব ফুল ছিল। আবার নতুন করে যে কোষ গজাইছে এগুলো সবগুলাই আবার নতুন আরেকটা করে ফুল। তার মানে এটা শেষ নাই, ফুল ভর্তিই থাকবে। নির্দিষ্ট একটা গোলাপ বাগান কতদিনই থাকে? গোলাপ বাগান যদি ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে 10-15 বছর, মানে ভালো পরিচর্যা হইলে আর কি থেকে যায়। একটা গাছে দেখা যায় ফুল দিতেই থাকে না? যেমন এই ফুলটা হয়তো কালকেই ওঠানো যাবে না? এটা ফুটে যাবে, মানে ফুটন্ত ফুলগুলো সবগুলাই উঠানো হয়েছে। এটা অরেঞ্জ কালার, এখানে কাগজ দিয়ে সুন্দরভাবে করা হচ্ছে, মানে একদম প্রস্তুত করা হচ্ছে বাজারজাত করার জন্য। এগুলো এখন কোথায় যাবে ভাই? এটা আগারগাঁও যাবে। আগারগাঁও না? এগুলো কি মানে বিক্রি হয়ে গেছে নাকি? না, বিক্রি হয় না, বিক্রি হবে না। এগুলো উঠাইছেন কখন? এটা সকালে উঠাইছি, সকাল 8টায়। এখন করে আজকে এগুলো চলে যাবে, মানে কালকে বিক্রি হবে কখন এগুলো? এটা বিক্রি হবে কালকে, আজকে রাত্রে শুরু হবে, কাল সকাল পর্যন্ত বিক্রি হবে। কেমন চাহিদা কেমন এখন ফুলের? মোটামুটি ভালোই আছে। এগুলো কেমন কি করে, কেমন মানে এগুলোর দাম কেমন? মানে এগুলো প্রতিটা পিস এই 5 টাকা, 6 টাকা, 10 টাকা, 15 টাকা, তাই না? তারপর অনেক সময় অনেক দাম, মানে
সবসময় তো আর একরকম দাম যায় না। এই পাশে আবার গোলাপ ফুল রয়েছে, বিভিন্ন কালারের গোলাপ ফুলের। খুব যত্ন সহকারে এটাকে প্রক্রিয়া করা হচ্ছে, মানে প্যাকেট করা হচ্ছে, যাতে প্রত্যেকটা ফুল মানে ভালোভাবে থাকে, আপনার নষ্ট না হয়, তার জন্য কিছু করা হচ্ছে।